আর সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের যে ঈদ মুবারক ভিডিও এডিটিংগুলো কীভাবে করবেন। এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে, আর যে সমস্ত ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন হবে সেগুলো ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে, আপনারা এখান থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে আমাদের ক্যাপকাট নেট কানেকশন থাকার কারণে অ্যাড আসতেছে। তো যাই হোক, আমরা এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। অবশ্যই স্টেপ বাই স্টেপ এখানে ভিডিওটি কন্টিনিউ করবেন। আশা করি খুব সুন্দরভাবে আপনারা এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। তো আমরা এই জন্য ফটোস অপশনে চলে যাবো একটা ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করার জন্য। তো এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড পিকচার সিলেক্ট করবো এবং অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা যে ভিডিও লেন্থটা যতটুকু রাখবো, ডিউরেশনটা ততটুকু করে দেবো, 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের। এটাকে স্টেজ ভিডিও যতটুকু আপনি রাখতে চান। চলে যাবো আমরা ভিডিও স্টার পজিশনে, যাওয়ার পর এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। ওকে, ওভারলে দেন অ্যাড ওভারলে। তারপর এখান থেকে আমরা ফটোস অপশন থেকে আমরা একটি ফটোকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। আপনি চাইলে ডাবল বা সিঙ্গেল ফটো সিলেক্ট করতে পারেন, এরকম যেরকমটা আমি করছি। আপনি যে কোনো ফটো আপনার নিজের পিকচার ছাড়া সিলেক্ট করতে পারেন। তো এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে রিমুভ করার জন্য এখান থেকে আমরা কাট আউট অপশনে চলে যাব এবং রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে আমরা জাস্ট দেখতে পাবো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এবং টিক মার্কে ক্লিক করব। এটা যতটুকু লাগে আমরা ততটুকু করে নেবে, ছোটো বড়ো কিন্তু করে নিতে পারবো। ওকে, আপনি আপনার মতো করে যেটা যতটুকু প্রয়োজন। দেন ভিডিও লেয়ার, যে ফটোসের লেয়ারটা আছে ভিডিও ইন পর্যন্ত, এবং আমরা আবারও ভিডিও স্টার পজিশন থেকে এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। ওকে, এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর ফটোস অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা ফটোসের পিএনজি দেখতে পারবো। ওকে, তো এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। তো এটা আনার পর এখান থেকে আমরা এটাকে ফুল ফ্রেম করব এবং এখান থেকে আমরা ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দিব এবং টিক অপশনে ক্লিক করব। ওকে, দেন এটার লেন্থটাকে আমরা ভিডিওর ইন পজিশনে পর্যন্ত রাখবো। তারপর আমরা চলে যাবো আবার স্টার পজিশনে, তারপরে অ্যাড ওভারলেতে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা যেই ভিডিওস অপশনটা ফটোস অপশনটা আছে এখানে আসবো। তো আসার পর এখান থেকে পিএনজি একটা ফটো দেখতে পারবো। ওকে, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব, দেন টিক মার্কে ক্লিক করব। তো এই ফটোটা আপনি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু সব কিছু পেয়ে যাবেন, যেখানে যা যা ইউজ করা হয়েছে। তো এটাকে নিচে বসিয়ে দিব। তারপর এটার লেন্থটাকে আমরা ভিডিও ইন্ট, এখানে প্রতিটা লেয়ারে আমরা ভিডিও ইন পজিশন অবধি রাখবো। দেন আমরা চলে যাবো আবারও ভিডিও স্টার পজিশনে, এখান থেকে আবারও অ্যাড ওভারলেতে। তারপর এখান থেকে ভিডিওস অপশনে যাব। আমরা একটি লেগস যে সং সহকারে আর কি এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর অ্যাড অপশনে ক্লিক করব। ওকে, তো অ্যাড অপশনে ক্লিক করার পর এই যে লেগস ক্লিপটা আছে, এটা আমাদের মেবি অ্যাড হয় নাই, তো আমরা এই লেগস ক্লিপটাকে এখান থেকে অ্যাড করে নিব। ওকে, দেন এটা যে ব্ল্যাক স্ক্রিন আছে রিমুভ করার জন্য এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে সেম ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেবো। তারপর এটা আমাদের যেই পজিশনে রাখতে চাই এবং ছোটো বড় আমরা সব রকম যেমন ইচ্ছে তেমন রাখতে পারবো। দেন টিক অপশনে ক্লিক করব। করার পর এটা আমাদের এটার লেন্থ যেহেতু অনেক বড়, আমরা এখান থেকে এসে স্পিল করে রাইট সাইডের অংশটুকু রিলেট করে দেবো। ওকে, তো এখান থেকে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা আবার ভিডিও স্টেপ পর্যন্ত চলে আসবো। আসার পর এখান থেকে আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব এবং এখান থেকে ভিডিওস অপশন থেকে আমরা একটি ওভারলে ইফেক্ট সিলেক্ট করব এবং অ্যাড অপশন ক্লিক করব। তো ওভারলে ইফেক্টটাকে অ্যাড করার পর আমরা এটাকে ফুল ফ্রেম করব যতটুকু প্রয়োজন হয় ফুল স্ক্রিন করতে। ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে টিক অপশনে ক্লিক করব। তো আমাদের এটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে এখান থেকে লাইটিং ইফেক্টটা। তাহলে লেয়ারটাকে সেমভাবে আমরা স্পিল করে রাইট সাইডের অংশটুকু ডিলিট করে দেবো। ওকে, তো সব কিছু কিন্তু এখন পারফেক্টলি ঠিক আছে। ওকে, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু একদম পারফেক্টলি আছে। দেন আমরা এখান থেকে এটাকে সেভ করার জন্য জাস্ট ভিডিও রেজলিউশন 1000 থাকবে, রাখার পর ফাইনালি এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি কিন্তু লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। আর আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকন বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।